আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 13টা কাগজ দিলাম, একটা পেন্সিল দিলাম, আপনার যা লেখার লিখে দেন। আপনি সই না করলে সই করেন না, কিন্তু আপনি লিখে দেন আমরা যা জানতে চাচ্ছি। আপনি ওই কাগজটা রেস্ট শেয়ার করেন, এটা কনফিডেন্সিয়াল থাকবে, এটা আমাদের ইয়েতে থাকবে। আপনি আপনার রুমে সময় নিয়ে বসে লেখেন। তো আমি রুমে যাওয়ার পরে আমাকে ওই 13টা পেজ আর পেন্সিল দেওয়া হয়েছিল, কলম দেয় নেই, সরি, পেন্সিল দেওয়া হয়েছিল। তো আমি তখন চিন্তা করলাম, আমরা ছোটোবেলায় অনেক রচনা লিখেছি। তো তখন আমি চিন্তা করলাম যে আমি কি নিয়ে লিখব। তো তখন আমি নেশন ফার্স্ট থিওরি হিসাবে একটা রচনা লিখলাম, যে আমাদের বাংলাদেশে স্বাধীনতা, বাংলাদেশে সেনাবাহিনীর কি কর্তব্য ছিল, কি ওত ছিল, কি দায়িত্ব আছে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে, একটা রাজনীতিবিদ হিসাবে, একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমার কি ওত, আমার কি দায়িত্ব, আমার কি কাজ এই দেশের প্রতি, আর এই দেশের প্রতি আমাদের কি কর্তব্য, এই সেনাবাহিনী আর একটা রাজনৈতিক দলের কি কর্তব্য থাকা উচিত দেশের প্রতি, আর আমরা কি করছি, অ্যান্ড এইগুলো আমি ব্যাখ্যা লিখেছিলাম। পরে আমাকে ওনারা যখন কাগজটা নিয়ে গেছিলো, নিয়ে যে পড়ে ওনারা ওনাদের সময় মতো আমাকে ডেকেছে। ডাকার পরে খুবই রাগান্বিতভাবে রেগে টেগে বলল যে আপনি কি ফাইজলামি করেন আমাদের সাথে। তো তখন আমি বলেছিলাম যে আমি এর থেকে বাইরে তো আর কিছু লিখতে পারবো না, কেন যাহা আমার মাথার মধ্যে আছে আমি সেটাই লিখব, কারণ আমার দায়িত্ব আমার দেশের প্রতি, আমার দায়িত্ব আমার দলের প্রতি, আমার দায়িত্ব একটা মানুষ হিসাবে, একটা স্বাধীন নাগরিক হিসাবে আমার দেশকে আমি বেচতে আসিনি, আমি আমার দেশকে বেচবো না, এটাই আমার দায়িত্ব। তা আমি এটাই লিখেছি। তো তখন আমাকে যখন ইন্টারোগেশন করা হতো বা প্রশ্ন করা হতো, তখন আমি বুঝতাম যে আপনার চোখ বাঁধা, আপনি দেখতে পাচ্ছেন না, হ্যান্ডকাফ করা, আপনি কিছু করতে পারছেন না, বাট আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে এখানে 2-3 জন আপনাকে প্রশ্ন করছে। একজন হয়তো আপনাকে একটু সোবারলি করছে, একজন একটু খুব অ্যাগ্রেসিভ মুডে করছে, একজন আপনাকে ধমকাচ্ছে, আবার মাঝে মধ্যে মাইন্ড গেম প্লে করার জন্য, মানসিক চাপ দেওয়ার জন্য ওইভাবে কথা বলছে। তো যেটা আমার কানে বেজেছিল যে আমি যখন এখন কথা বলছি, আমরা শুদ্ধ বাংলায় বলছি, চলতি বাংলায় মিক্স করছি, আমরা যখন বন্ধু বান্ধবের সাথে আলাপ করি আমরা চলতি ভাষায় কথা বলি, খাইছো, খাবি কি না, এরকম। আপনি আসলে, আপনি আমার অফিসে এসেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো ভাই চা খাবেন, খানা খাবেন, কেমন আছেন। তো আমরা আমাদের ভাষা জানি, আমাদের আঞ্চলিক ভাষাও জানি, কেন আসো না আসো, তো এটা আমরাও বলতে পারি। কিন্তু যখন আমাকে কেউ বলবে দাদা জল খাবেন নাকি, গলা শুকায় গেছে, তখন কিন্তু কানে বাজে যে এই লোকটা কে, এই ভাষাটা কে। তো তখন আমার কানে বেজেছিল যে এখানে কে, আমি আসলে কোথায় আছি, কারা আমাকে প্রশ্ন করছে।